নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে পার্সেন্টেজের লাস্ট ক্লাস। আজকে আমরা কমপ্লিট করে ফেলবো পার্সেন্টেজ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস তোমরা করেছো এবং তারপরে আজকের ক্লাসে জয়েন করেছো। যদি না হয় তাহলে আগের ক্লাসগুলো তোমরা কমপ্লিট করো, তারপরে লাস্ট ক্লাসটা দেখবে। অল্প কিছু কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে দেরি না করে চলো শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে। একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্ব অবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটল? নর্মাল কোশ্চেন, কমপ্লিট করো তোমরা, সলিউশন বের করো, তারপরে দেখো বোর্ডে। দেখো 40% মানে কি? আশা করি এতদূর আসার পর তোমরা জানো এখন যে 40% মানে 2/5। 2/5। তাহলে বলছে 40% বাড়ানো হলো, মানে যদি 5 ছিল তার 40% 2 বাড়ানো হলো, হয়ে গেল 7। বলছে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে শতকরা দৈর্ঘ্য কত কমাতে হবে? পূর্ব অবস্থা কত? 5 ছিল, এখন 7 হয়েছে। তাহলে পূর্ব অবস্থায় আনতে কত কমাতে হবে? 2। কতর চেয়ে? 7-এর চেয়ে। আর পার্সেন্টেজের জন্য 100। তাহলে কি আসছে? 200/7 করো। 7 দুগুণে 14, 6 60, 7 8 56, 4। তাহলে 28.4/7%। 28.4/7%-এর দৈর্ঘ্য কমাতে হবে শতকরা। অপশন ডি। অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হয়, তারপর তার বেতন 50% বাড়ানো হলো। সেক্ষেত্রে তার বেতন শতকরা কত বাড়লো বা কমলো? ভালো কোশ্চেন, সলভ করো। আগে পজ করে সলভ করবে কিন্তু নিজেরা। কোনো ব্যক্তির বেতন প্রথমে 50% কমানো হলো, মানে কোনো ব্যক্তির বেতন যদি 100 টাকা ছিল তার 50% কমানো হলো, তাহলে কত থাকলো? আর 50% থাকলো। তাহলে 100 গুণ 50/100। এরপরে কি হয়েছে? আবার 50% বাড়ানো হলো। তাহলে এই যে বেতনটা পড়ে আছে এখন, তার আবার 50% বাড়ানো হলো, তার মানে কত পার্সেন্ট হয়ে গেল? 150% গুণ 150/100। ব্যাস, কি বলছে তাহলে? তার বেতন শতকরা কত বাড়লো বা কমলো। তাহলে 100 ছিল, আর শেষমেশ কত থাকে আমরা দেখে নিচ্ছি। 100 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, তাহলে 5 15 75, শেষমেশ থাকছে 75, আর আগে ছিল 100। তাহলে তার বেতন শতকরা 25% কমে গেল। তার বেতন শতকরা 25% কমে গেল। অপশন এ। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। আবার এইভাবে মুখে মুখেও করে ফেলতে পারতে যে কারো বেতন 100 ছিল, 50% কমে গেল, তাহলে কত হয়ে গেল? 50 হয়ে গেল। এবার আবার 50% বাড়লো, তাহলে 50-এর 50% কত? হাফ, 25। তাহলে 50 ছিল, আরো 50% বা 25 বাড়লো, হয়ে গেল 75। এগুলো মুখে মুখে হয়ে যায়, এগুলো করতে হয় না, এগুলো মুখে মুখে হয়ে যায়। আর না হলে প্রথমে বেড়ে পরে কমে, প্রথমে কমে পরে বাড়ে, এগুলো সূত্র তো আছেই, তোমরা সূত্র ধরেও করতে পারো। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো। একটি লোক তার টাকার 20% দিয়ে কিছু জিনিস কেনেন, তারপর অবশিষ্টের 5% যাতায়াত ভাড়া হিসেবে খরচ করেন। তারপর তিনি 120 টাকা উপহার হিসেবে দেন। যদি এখনো তার কাছে 1400 টাকা থেকে যায়, তাহলে কত টাকা যাতায়াত ভাড়ায় খরচ হয়েছিল? নর্মাল কোশ্চেন, একটু বড় করে দেওয়া আছে, একটু লেন্দি করে দেওয়া আছে, 3-4 লাইন দেওয়া আছে, ভেঙে ভেঙে তোমরা করে ফেলো। কি বলছে তাহলে? 20% দিয়ে কিছু জিনিস কেনেন, তাহলে তার যদি ধরো ইনকাম হয় x টাকা, তার 20% দিয়ে কিছু জিনিস কেনে, যদি 20% দিয়ে কিছু জিনিস কেনে, তাহলে তারপরে তার কাছে আর কত টাকা পড়ে থাকে? 80%। তাহলে x যদি তার মোট বেতন হয়, তার 80% পড়ে আছে, x × 80/100, এটা এখন পড়ে আছে তার কাছে। তারপরে কি বলেছে? অবশিষ্টের, মানে এই যে যেটা পড়ে আছে এখন, 5% ভাড়া হিসেবে খরচ করেন। তাহলে যদি অবশিষ্টের 5% খরচ করে ফেলেন,
তাহলে তার কাছে আর কত থাকে? 95%। তাহলে এই যে অবশিষ্ট এর 95% হলো 95/100। 100। এরপরে কি করেছে, পার্সেন্ট আর কিছু নেই, বলছে এরপরে 120 টাকা উপহার হিসেবে দেন এবং তারপরে তার কাছে 1400 টাকা থাকে। তাহলে আমি ধরে নিচ্ছি 120 টাকা তিনি এখনো দেননি, তাহলে তার কাছে কত আছে? 1400 আর 120 মানে 1520। 1520 টাকাটা কি? এই যে এত কিছু খরচ করার পরে যা বেঁচে আছে সেটাই তো এই 1520 টাকা। তাহলে এটা সমানই 1520। এটা সমান 1520। তাহলে এক্স এর মান বের করো। 0 0 কেটে দাও। 5 দিয়ে 5 19 95, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 2 4 8, 8, 4 দিয়ে কাটো, 4 3 12, 3 32, 4 8 32, 380, 19 দিয়ে কাটো, 19 দুগুণে 38, 20। তাহলে এক্স সমান কি থাকছে? ওদিকে 20 গুণ এদিকে এই যে 100, তাহলে এক্স সমান হচ্ছে 2000। তাহলে তার কাছে মোট ছিল 2000 টাকা। মোট ছিল তার কাছে 2000 টাকা, কারণ এক্স আমরা ধরে নিয়েছিলাম তার মোট টাকা। এবার কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনে চাইছে তিনি যাতায়াত ভাড়ায় কত টাকা খরচ করেন। তাহলে যাতায়াত ভাড়ায় তিনি 5% খরচ করেন। তাহলে 2000-এর 5% বের করো। না না না, কারণ তিনি ডাইরেক্ট 5% খরচ করেনি। প্রথমে তিনি 20% টাকা খরচ করে ফেলে, তারপরে যেই টাকা তার কাছে বাঁচে সেই টাকার 5% তিনি খরচ করেন। তাহলে 2000-এর 20% কত? 2000-এর 10% 200, 2000-এর 20% 400। তাহলে 2000 থেকে তিনি 400 টাকা প্রথমে খরচ করে ফেলেন, তারপরে তার কাছে আর বাঁচে 1600 টাকা। এই যে 1600 টাকা বেঁচে আছে এর মধ্যে 5%, এর মধ্যে 5% তিনি যাতায়াত ভাড়ায় খরচ করেন। তাহলে 1600-এর 5% বের করো। 1600 × 5/100, 0 2 0 কাটা, 5 16 80। তাহলে যাতায়াত ভাড়ায় তিনি 80 টাকা খরচ করেন। তিনি 80 টাকা খরচ করেন। অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, কোন শহরের মোট জনসংখ্যা 3,11,250 জন, তাতে নারী ও পুরুষের অনুপাত 43:40, এর মধ্যে ছেলেদের 24% এবং মেয়েদের 8% শিক্ষিত। তাহলে শহরে শিক্ষিত লোকের সংখ্যা কত? নর্মাল কোশ্চেন, শুধু 2-3টে স্টেপে করতে হবে। কোশ্চেন কখনো টাফ হবে না, কোশ্চেন পাটিগণিতের কখনোই টাফ হবে না। যখন ওরা টাফ করতে চাইবে ওরা কি করবে, একসঙ্গে 2-3টে লাইন ঢুকিয়ে দেবে, একটু বড় করে দেবে। দেখো, কিন্তু যতই বড় করুক কোশ্চেন, আমি তোমাদের আগেও বলেছি আবার বলছি, পাটিগণিতের উত্তর পাটিগণিতের কোশ্চেনের মধ্যেই লুকিয়ে আছে, বাইরে থেকে কিছু ভেবে আনতে হয় না। কোশ্চেনটা বুঝতে না পারলে 2বার পড়ো, 3বার পড়ো, 4বার পড়ো, 5বার পড়ো, প্রয়োজনে 10বার পড়ো, প্রয়োজনে 10বার পড়ো, উত্তর নিজেই খুঁজে পেয়ে যাবে। তাহলে কোন শহরের মোট জনসংখ্যা 3,11,250 জন, 3,11,250 জন। নারী ও পুরুষ, ফিমেল আর হচ্ছে মেল, এর অনুপাত কত? 43:40, 43:40। তাহলে নারী আর পুরুষ মিলে কতজন আছে? 40 আর 40, 80 আর 3, 83 জন। মোট আছে 83 জন। আর কোশ্চেনে বলা আছে শহরের মোট জনসংখ্যা এই যে 3,11,250 জন, আর অনুপাতে বেরোলো 83। তার মানে এই 83-র ভ্যালুই হলো 3,11,250। 83-র মান এটা। তাহলে একের ভ্যালু বা একের মান হবে 3,11,250/83। 83। তাহলে বের করো একের ভ্যালু কত, কাটাকাটি করো, কতবার যায় দেখো, কতবার যায়। দেখে নিচ্ছি আমি একবার। 3,750 বার যাচ্ছে, 3,750 বার যাচ্ছে, 3,750। 83-র সঙ্গে 3,750 গুণ করবে, তাহলে 3,11,250 চলে আসবে। তাহলে একের ভ্যালু বেরোলো 3,750। তাহলে মহিলা কতজন আছে? মহিলা ছিল 43 ইউনিট। তাহলে একের ভ্যালু যদি 3,750 হয়, মহিলা হয়ে যাবে 43 গুণ
3750, এটা হয়ে যাবে মহিলা, ফিমেল, তাই তো? তাহলে পুরুষ কতজন আছে? পুরুষ 40 ইউনিট ছিল, তাহলে একের ভ্যালু যদি 3750 হয়, পুরুষ বা মেল আছে 40 গুণ 3750, এতজন, তাই তো? এতজন। এতজন। এবার কি বলেছে দেখো, তাহলে 3,11,250 জনের মধ্যে এতজন আছে মহিলা, এতজন আছে পুরুষ। এবার কি বলেছে কোশ্চেনে, ছেলেদের 24% এবং মেয়েদের 8% শিক্ষিত। তাহলে দেখো, এই যে ছেলে আছে এদের 24%, কত বের করো, 40 গুণ 3750, এদের 40%, মানে গুণ 40/100, 40%, সরি 24% বলেছে না, 24%, তাহলে 24/100 বেরিয়ে গেল এদের 24%। আর মেয়েদের 8%, তাহলে মেয়ে আছে 43 গুণ 3750, 8% মানে কি 8/100, মেয়েদের 8%, তাই তো? শিক্ষিত। তাহলে বের করি কত কত হচ্ছে, এই শূন্য কেটে দাও, 5 দিয়ে, 5 সাথে 35, 5 5 25, 75, 5 দুগুণে 10, 2 4 8, 2 4 8, তাহলে 43 গুণ 75 গুণ 4, এতজন মহিলা শিক্ষিত। এদিকে কেটে দাও, 5 2 10, 5 সাথে 35, 5 5 25, 2 12 24, তাহলে এদিকে হচ্ছে 40 গুণ 75 গুণ 12, এতজন পুরুষ শিক্ষিত। ফাইনাল অ্যান্সার কি চেয়েছে? তাহলে শিক্ষিত লোকের সংখ্যা কত? তাহলে দেখো, তোমরা এগুলো গুণ করবে, এগুলো তোমরা গুণ করবে, গুণ করে তোমাদের যা অ্যান্সার বেরোবে, গুণ করে যা অ্যান্সার বেরোবে সেটাই হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তাহলে এতজন আছে শিক্ষিত মহিলা, এতজন আছে শিক্ষিত পুরুষ, তাহলে তোমরা গুণ করবে, গুণ করে কতজন মোট আছে তোমরা সেটা কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো, একটি সিনেমা হলে আসন সংখ্যা 25% বৃদ্ধি পেয়েছে, টিকিটের দামও 10% বৃদ্ধি পেয়েছে, এই পরিবর্তনগুলির ফলে সিনেমা হলটির আয় কত বৃদ্ধি পাবে? ভালো কোশ্চেন, ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। বলছে সিনেমা হলের আসন সংখ্যা 25% বৃদ্ধি পেয়েছে, আমরা জানি 25% মানে 1/4, তার মানে আগে যদি আসন সংখ্যা 4 ছিল, এখন তার 25% মানে 1 বৃদ্ধি পেয়ে আসন সংখ্যা হয়ে গেছে 5। আর কি বলেছে, টিকিটের দাম 10% বৃদ্ধি পেয়েছে, 10% মানে 1/10, 1/10, মানে আগে যদি টিকিটের দাম 10 টাকা ছিল, এখন তাহলে তার 10% মানে 1 বেড়ে টিকিটের দাম কত হয়ে গেছে? টিকিটের দাম হয়ে গেছে 11 টাকা, 11 টাকা। তাহলে আগে 4টে সিট ছিল, 10 টাকা টিকিটের মূল্য, আগে ইনকাম হতো 40 টাকা, এখন 5টা সিট হয়ে গেল আর 11 টাকা টিকিটের মূল্য, এখন ইনকাম হয়ে গেল 55 টাকা, 55 ইউনিট, 40 ইউনিট 55 ইউনিট, টাকা তো বলতে পারি না, এগুলো অনুপাতে নিয়েছি আমরা। তাহলে আগে ইনকাম হতো 40 ইউনিট, এখন হচ্ছে 55, কত বেশি হচ্ছে? 15, কতর উপর? 40-এর উপর, পার্সেন্টেজের জন্য 100, কাটো, 0 কাটো, 2 দুগুণে 4, 2 5 10, তাহলে 5 15 75/2, 5 15 75/2 ভাগ করলে কি হবে? 37.1/2%, 37.1/2% বৃদ্ধি হয়েছে, বা যে 37.5%। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, খেলনার মূল্য খেলনা প্রতি 20% বৃদ্ধি করার ফলে বিক্রির সংখ্যা 15% কমে গেছে, খেলনাগুলির বিক্রয় মূল্যের কত পরিবর্তন হয়েছে? ভালো কোশ্চেন, দেখো নিজের আগে ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। বলছে খেলনার মূল্য কি হয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে 1/5, মানে খেলনার মূল্য যদি 5 টাকা ছিল, এখন 6 টাকা হয়ে গেছে, আর কি হয়েছে এর ফলে? বিক্রি 15% কমে গেছে, 15% মানে কত? 3/20, মানে আগে যদি 20টা খেলনা বিক্রি হতো, এখন তার 15% মানে 3টে কম বিক্রি হয়, এখন বিক্রি হয় 17টা। তাহলে আগে 5টা খেলনা
সরি 5 টাকা দামের 20টা খেলনা বিক্রি হতো, 100 টাকা ছিল বিক্রয় মূল্য। আর এখন 6 টাকা দামের 17টা খেলনা বিক্রি হচ্ছে, তাহলে 102টি খেলনা, সরি 102 হচ্ছে এখন বিক্রয় মূল্য, 102 ইউনিট। তাহলে আগে ছিল 100 ইউনিট, এখন 102 ইউনিট, তাহলে বিক্রয় মূল্য কি হলো? 2% বৃদ্ধি পেল, 2% বৃদ্ধি পেল। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো, অজয় তার বেতনের 25% ঘর ভাড়া, 5% খাবার, 15% যাতায়াত ভাড়া এবং 10% পোশাক বাবদ খরচ করে এবং 27,000 টাকা সঞ্চয় করে। অশোকের মাসিক আয় কত? ভালো কোশ্চেন, করে ফেলো। দেখো তাহলে কি করে অশোক, মোট কি করে দেখো, মোট অশোক 25% ঘর ভাড়া দেয়, 25% ঘর ভাড়া প্লাস 5% খাবার প্লাস 15% যাতায়াত প্লাস 10% পোশাক, এত খরচ করে। এরপরেও তার কাছে 27,000 টাকা থাকে আরো বেঁচে, এরপরেও তার কাছে আরো 27,000 টাকা বেঁচে আছে। তাহলে সে খরচ করে কত পার্সেন্ট? 25, 5-এ 30 আর 15, 45 আর 10-এ 55, তাহলে সে 55% টাকা খরচ করে ফেলে। 55% যদি খরচ করে ফেলে তাহলে তার কাছে আর কত পার্সেন্ট আছে বেঁচে? নিশ্চয়ই আর 45% বেঁচে আছে। আর কোশ্চেনে বলছে তার কাছে 27,000 টাকা বেঁচে আছে, তাহলে 45%-এর ভ্যালু বা মানই হলো 27,000, 1%-এর মান হবে 27,000 বাই 45। কোশ্চেনে কি চেয়েছে? অজয়ের মাসিক আয়, তাহলে 100%-এর ভ্যালু হবে, এর সঙ্গে 100 গুণ করে দাও, ব্যাস। 9 5-এ 45, 9 3-এ 27, 5 6 30, 600 আর 100 60,000, তাহলে তার মাসিক ইনকাম হবে 60,000 টাকা। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কৌশলের মাসিক বেতনের 12% নন্দিনীর মাসিক বেতনের 16%-এর সমান। সুরেশের মাসিক বেতন নন্দিনীর মাসিক বেতনের অর্ধেক। সুরেশের বার্ষিক বেতন 1.08 লক্ষ টাকা। কৌশলের মাসিক বেতন কত? ভালো কোশ্চেন, একটু লেন্দি আছে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, নর্মাল কোশ্চেন। কৌশলের মাসিক বেতন নন্দিনীর মাসিক বেতনের 16%, কৌশলের মাসিক বেতনের 12%। দেখো কৌশলের মাসিক বেতন যদি ধরো, কৌশলে যে এটাই কৌশলের মাসিক বেতন কে, তার 12%, তাহলে কে গুণ 12/100, এইটাই সমান কার? নন্দিনীর মাসিক বেতন ধরে নিচ্ছি এন, নন্দিনীর মাসিক বেতনের 16%, 16% মানে এন ইন্টু 16/100, 100 করে ফেলো এখান দিয়ে, 100 কেটে দাও, 4 4-এ 16, 4 3-এ 12, তাহলে 3k সমান 4n, তাহলে k বাই n সমান 4/3। তাহলে কৌশলের মাসিক বেতন যদি 4 হয়, নন্দিনী তো নাকি, নন্দিনীর মাসিক বেতন তাহলে 3, নন্দিনীর মাসিক বেতন তাহলে 3। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে সুরেশের মাসিক বেতন নন্দিনীর মাসিক বেতনের অর্ধেক। তাহলে নন্দিনীর মাসিক বেতন কত? 3, সুরেশের মাসিক বেতন তার অর্ধেক, তাহলে সুরেশের মাসিক বেতন কত হয়ে যাবে? 3-এর অর্ধেক মানে 1.5, 3-এর অর্ধেক। সুরেশের বার্ষিক বেতন 1.08 লক্ষ টাকা, তাহলে সুরেশের বার্ষিক বেতন 1.08 লক্ষ টাকা, সুরেশের মাসিক বেতন কত? 1.5 ইউনিট। তাহলে এক মাসের বেতন যদি 1.5 ইউনিট হয়, বার্ষিক মানে কি বছর, মানে 12 মাস, 12 মাসের বেতন কত? 12 গুণ করে দাও, 15 12 180, দশমিক এখানে, তাহলে 18 ইউনিট। সুরেশের বার্ষিক বেতন হলো 18 ইউনিট। আর কোশ্চেনে বলেছে সুরেশের বার্ষিক বেতন 1.08 লক্ষ টাকা, তাহলে 1.08 লক্ষ মানে কত? 1.08 লক্ষ মানে 1,08,000 নাকি? 1,08,000 টাকা তো, 1.08 লক্ষ মানে 1,08,000 টাকা।
আর আমরা বের করলাম 18 ইউনিট, তাই তো? 18 ইউনিট। তাহলে 18 ইউনিটের ভ্যালু এত, 1 ইউনিটের ভ্যালু কত? এত বাই 18। কি চাইছে লাস্ট? কৌশলের মাসিক বেতন। কৌশলের কত ইউনিট? কৌশলের মাসিক বেতন, কৌশলের মাসিক বেতন হচ্ছে 4 ইউনিট। তাহলে 4 গুণ করে দাও, তাহলে 4-এর ভ্যালু বেরিয়ে যাবে। করছি দেখো, 6 3 18, 6 কে 6, 6 8 48, আর 3 6 18। আচ্ছা, তাহলে 6000, 4 6 24,000। কৌশলের মাসিক বেতন 24,000 টাকা। 24,000 টাকা, অপশন ডি। অপশন ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। রাম তার মাসিক আয়ের 20% গৃহস্থলীর প্রয়োজন, বাকি আয়ের 15% বইপত্রে এবং বাকি আয়ের 30% পোশাকে খরচ করে। এখন তার কাছে 9,520 টাকা রয়েছে, তার মাসিক আয় কত? ভালো কোশ্চেন, আগে করিয়েছি এই ধরনের কোশ্চেন। চলো দেখি আমরা, তোমরা কিন্তু আগে পজ করে অবশ্যই নিজেরা সলভ করবে। তাহলে রাম তার মাসিক আয়ের 20% গৃহস্থলীর প্রয়োজনে, তার মাসিক আয় যদি x টাকা হয়, তার 20% গৃহস্থলীর প্রয়োজনে খরচ করে, তাহলে থাকে কত আর? 80%। 80% মানে 80/100। এটার পড়ে আছে, পড়ে আছে। বলছে বাকি আয়ের, মানে এই যে যেটা পড়ে আছে এর 15% বইপত্রে খরচ করে। 15% খরচ করে ফেললে থাকে কত? 85%। তাহলে এর 85% মানে 85/100, এটা পড়ে থাকে। আর তারপরে বলেছে বাকি আয়ের, মানে এই যে যেটা পড়ে আছে এর 30% পোশাকে খরচ করে। তো 30% খরচ করলে আর থাকে কত? 70%, মানে 70/100। এত টাকার পড়ে আছে, এত ইউনিট আর পড়ে আছে। কোশ্চেনে বলছে তার কাছে 9,520 টাকা আছে, তাহলে এটা সমানই 9,520, এটা সমানই 9,520। তার মাসিক আয়, মাসিক আয় এক্স ধরেছিলাম, সলভ করো বেরিয়ে যাবে। 0 2 0 2 0 কেটে দাও। কত দিয়ে কাটবো? 7 দিয়ে কাটি। 7 দিয়ে, 7 একে 7, 2 25, 3 7 21, 4 6 7 42, 1360। 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটো, 8 একে 8 আর 5 ধরো 56, 7 8 56, 170। 85 দুগুণে 170। ব্যাস, তাহলে কি পড়ে থাকলো? এক্স সমান, ওদিকে আছে 2 আর এদিকে 100, 100 মানে 4টে শূন্য, 1 2 3 4। তাহলে তার মাসিক ইনকাম বা আয় 20,000 টাকা। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এখানেই শেষ করছি আমরা পার্সেন্টেজ, শতকরা। কারণ কোশ্চেন এখনো অনেক আছে, কিন্তু ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই আসবে। কনসেপ্ট যত রকমের হয় মোটামুটি সব রকমেরই আমি কভার করেছি, এখনো অনেক কোশ্চেন আছে এখানে, কিন্তু ঘুরে ফিরে সেই একই কনসেপ্টের কোশ্চেনই আসবে। এই যে অঙ্কটা করলে, এরকম অঙ্ক কিন্তু এর আগে 4-5টা হয়ে গেছে। তো ঠিক সেরকমই যা হয়ে গেছে সেগুলোই ঘুরে ফিরে আবার আসবে, শুধু ডেটা চেঞ্জ হয়ে যাবে। কোথাও 20% ছিল সেখানে 30% হয়ে যাবে, এইভাবে ডেটা ঘুরে ফিরে আসবে শুধু। তাহলে পার্সেন্টেজ এখানে শেষ করছি। তোমরা এরপরে বই থেকে অঙ্ক করতে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আশা করছি তোমাদের আর অসুবিধা হবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। নেক্সট টপিক এখনো ঠিক করিনি কি, তাহলে আবার 2-3 দিন একটু গ্যাপ থাকবে, কারণ পরবর্তী টপিকটা রেডি করতে হবে, ঠিক, তারপরে আবার কন্টিনিউ ভিডিও আসবে। পুরো পার্সেন্টেজ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস তোমরা করো, এবং করার পরে তোমরা কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের ক্লাসটা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবী যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করে দেবে, যাতে তাদেরও কাজে লাগতে পারে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।